ফিলিস্তিনের গাজা উপত্যকা যখন ধ্বংসস্তূপে পরিণত, তখন ডিজে পার্টিতে মেতেছে আরবরা। গাজা ইস্যুতে বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠলেও সৌদির ঘুম ভাঙেনি। উপত্যকাটি যখন রক্তে ধ্বংসে বিপর্যস্ত, তখন সৌদির আল উলাতে আয়োজন করা হয়েছে ডিজে পার্টির। গেল 7 এপ্রিল পবিত্র মদিনা নগরীর কাছেই অনুষ্ঠিত এই আয়োজন নিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে সমালোচনার ঝড়। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, আল উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিলের সামনে পাশ্চাত্য সুরে রাতভর চলেছে নাচ গান সহ অশ্লীল সব কর্মকাণ্ড। এতে অংশ নেন দেশি বিদেশি তরুণ তরুণীরা। অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে জ্বলছে গাজা উপত্যকা। ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্য হয়ে খুঁজে চলেছেন তারা। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা। নেই খাবার, পানি, বিদ্যুৎ কিংবা প্রয়োজনীয় কাপড়ও। চিকিৎসা নেওয়ার জন্য যেই হাসপাতালগুলো প্রয়োজন তাও গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে উপত্যকাটির মসজিদগুলোও। নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমন বর্বরতায়ও নীরব ভূমিকা পালন করছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বাংলাদেশ, তুরস্ক, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চলছে, তখন আরব দেশগুলোতে চলছে নাচ গান আর আতশবাজি। এর আগে চলতি মাসেই উৎসবের আলোয় আলোকিত হয়েছে কাতারের আকাশ। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে, ঠিক তখনই আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করেছে দেশটি, যা সমালোচনার জন্ম দিয়েছে। আরব রাষ্ট্রগুলোর এই আচরণে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।